দেখো বন্ধুরা, ফ্লিপকার্ট থেকে একটা গিফট চলে এসেছে আমার জন্য। তাও আবার দেখছি মাঝখানে খোলা, আর দুই সাইডে একটু একটু করে আটকানো আছে। দুই সাইডটাই খুলে নিচ্ছি কি আছে, চলো দেখি, তোমাদেরকেও দেখায়। একটা মব এসছে, মবটা এত হালকা, কোয়ালিটি এত বাজে কি বলবো তোমাদের। তাও ভেবেছিলাম রাখবো, কম দাম নিয়েছে তার জন্য কোয়ালিটি কমা হয়েছে এটাই ভেবেছিলাম, কিন্তু জিনিসটাই যে মানে খারাপ সেটা বুঝতে পারিনি। তো দেখো খুব কষ্ট করে এই জিনিসটাকে লাগালাম, লাগানোর পরে দেখছি এই যে উপরে সাদা জিনিসটা দেখতে পাচ্ছ না, এই জিনিসটা সোজা হচ্ছে না। আর এই জিনিসটা যদি সোজা না হয় তাহলে কিন্তু জলটা চিপা হবে না। আর আমাদের কিন্তু মব একটা আছে, ওটা বাজাজের মব, আর খুবই ভারী, খুবই ভালো জিনিসটা। আর এই যে ভেতরে জল চিপার যেটা আছে ওটাও স্টিলের আর এটা প্লাস্টিকের। তো আমি অনেক চেষ্টা করলাম জিনিসটাকে সোজা করার জন্য, ঢিলা টিলা দিয়ে, তাও হচ্ছে না। জিনিসটাকে রিটার্নই দিয়ে দেবো। আর তোমাদের কি মনে হলো, ফ্লিপকার্ট থেকে আমার গিফট এসছে? একদমই না, এটা সুইটি আমাকে গিফট করেছে। দেখো কোনো জিনিস কেনার পরে রিটার্ন দেওয়াটা আমার খুবই খারাপ লাগে, সেটা দোকান থেকেই হোক আর অনলাইন থেকেই হোক। কারণ যে বিক্রি করছে তারও খারাপ লাগে, কারণ আমি একটা ব্যবসাদার মানুষ, সেই জন্য আমার কাছে খুবই খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, জিনিসটা খারাপ আর খুবই হালকা। তোমরা দেখেও হয়তো বুঝতে পারছো, আমি যখনই এই মবের এই মাথাটা ভেতরের দিকে দিচ্ছি উল্টে উল্টে যাচ্ছে। এটাকে রিটার্ন দিয়ে আরও একটা মব নেব, আর যেটা নেব তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।